পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না, এটা কি তৃণমূল কংগ্রেস চায়? আজকে পশ্চিমবাংলা শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে। আমার এখনো পর্যন্ত কোনো খবর পাইনি ওখানে কোনো ঘটনা ঘটেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস 4-এর 9-10 বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো। অভিযোগ কি? যে তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছড়েভাগের মুসলমান খুন হবে না, পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে। মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো, মারামারি করবে, হানাহানি করবে, মরবে, মারবে, জেল খাটবে, ধ্বংস হবে। এই জন্যই মুসলমানকে রেখেছে, ভোটার হিসাবেই রেখেছে, মারামারি করার জন্য লাঠিয়াল হিসাবে বানিয়ে রেখেছে, মানুষদেরকে করার চেষ্টা করছেন। আমরা যারা এর বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। এই যে ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার। সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাপাদাপি যারা চলছে তাদেরকে ঘাড় ধরে জেলের মধ্যে রাখা দরকার। আমি ওই পরিবারকে সমবেদনা জানাই এবং গভীর উদ্বেগের সাথে বলছি, আমার পশ্চিমবাংলা কোন দিকে এগিয়ে যাচ্ছে। সামান্য একটা উপনির্বাচন, এখানেও যদি খুন হতে হয়, এখানেও যদি হিংসা হয়, তাহলে 2026-এর নির্বাচন কিভাবে হবে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করছে? সম্পূর্ণরূপে পশ্চিমবাংলায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। আমি আশা করবো এর থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে 2026 নির্বাচন আসছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবে। আজকে ছোট্ট তামান্না আমাদের ছেড়ে চলে গেছে। কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে জয়ী হয়ে মাননীয়ার গ্যাংস্টাররা তৃণমূল কংগ্রেস নামক পলিটিক্যাল গ্যাংয়ের সদস্যরা বিজয় উল্লাস করছিলেন। বিজয় উল্লাস করতে করতে স্প্লিন্টার নাকি বাচ্চা মেয়েটিকে লক্ষ্য করে তার গায়ে গিয়ে লাগে। এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট, পুলিশ প্রশাসনের এটাই নাকি বক্তব্য। আজকে তামান্না খাতুন একটা ক্লাস 4-এর বাচ্চা মেয়ে, আমাদের সন্তান সম, আমাদের ছেড়ে চলে গেছেন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, কংগ্রেস নেতৃত্বকে নিয়ে আবেদন করেছেন যে প্রার্থী বা যে নির্বাচিত জনপ্রতিনিধি তার সমর্থকদের বাগে রাখতে পারেন না, এই ধরনের ঘটনা ঘটে যাতে একটা শিশুরও জীবন চলে যায়, তার শংসাপত্র পাওয়া উচিত না। আমি একজন বঙ্গ নিবাসী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আমিও মনে করি এই ধরনের কোনো মানুষের বাংলার আইনসভায় প্রবেশ করার কোনো অধিকার নেই। আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস যে আন্দোলন সংগঠিত করেছে এবং কালীগঞ্জে কংগ্রেস এবং বাম সমর্থকরা যেভাবে প্রতিবাদ করেছে, বাংলার মানুষ একবার দেখুন কতদিন এদের দায়িত্বে রাখবেন বাংলার। এটা আমার প্রথম প্রশ্ন। সবচেয়ে বড় দুঃখের কথা কি জানেন? রাজনীতির জায়গায়, কিন্তু রাজনীতি করতে গিয়ে যদি কেউ মনুষ্যত্ব হারায়, তার চেয়ে দুঃখের আর কিছু হয় না। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয়া তীব্র প্রতিবাদ করেছে, তা সত্ত্বেও নাকি তদন্ত করে দেখতে হবে ওনাদের এই বিপুল বিজয়ে বিরোধীরা চিন্তিত হয়ে হিংসায় নাকি ওই ছোট্ট তামান্নাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বন্ধুরা শুনুন, গ্রামে গঞ্জে একটা কথা আছে, যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। এই মুখপাত্রকে বলতে চাই, রিজওয়ানুর রহমানের দেহের ওপরে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছিলেন,
কিছুদিন পরিবারকে রাজনৈতিক স্বীকৃতিও দিয়েছিলেন। না আজকে রিজওয়ানুর রহমান আপনাদের খাতায় আছে, না সেই পরিবারের কথা আপনাদের মনে আছে। কিন্তু বিরোধীরা সেরকম নয়। আমাদের একটা ছোট্ট শিশু তামান্নার মৃত্যুর ওপরে, তামান্নার লাশের ওপরে পা দিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। এটা তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের সান্ধ্যকালীন মুখপাত্র আপনাকে পরিষ্কারভাবে জানাই, আবারও সেই পংক্তিটা ব্যবহার করি, যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। আপনারা এগুলো করেন। আপনাদের অনেকের প্রতি প্রয়োজন, মায়া দয়া সবটাই সময়ের জন্যে। সময় মিটে গেলে যেমন রিজওয়ানুরের পরিবারকে ভুলে গেছেন, অনেক পরিবারকে আপনারা ভুলে গেছেন, অনেক মানুষকে আপনারা ভুলে গেছেন। যে যেমন ঢেমনি দুনিয়া দেখে তেমনি। কিন্তু বাংলায় জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ওই আঙুল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তুলে কোনো লাভ নেই। জাতীয় কংগ্রেস একটা শিশুকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেবে না আপনাদের বিজয় উল্লাসে খামতি ঘটানোর জন্যে বা বাংলার মানুষকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্যে। অত্যন্ত কুরুচিকর, পলিটিক্যালি পারভার্টেড একটা স্টেটমেন্ট শুনলাম তৃণমূল কংগ্রেসের মুখ থেকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের মুখ থেকে। এটা মানুষ হিসাবেও অত্যন্ত নিচু স্তরের একটা স্টেটমেন্ট যেটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিয়েছেন। আমি সন্ধেবেলা একটা বৈদ্যুতিন চ্যানেলে ছিলাম, সেখানে শুনলাম এই কথা বলা হয়েছে। তাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মানসিকতা যেটা আজকে প্রকাশিত হলো, এটা অত্যন্ত লজ্জার। আমি আবারও আবেদন করছি, আমার মাননীয় নেতা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফ থেকে একটা সামান্য প্রশ্ন করছি। একটা সরকারি প্রকল্পের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তি বিক্রি করা টাকা নয়, সরকারি প্রকল্পের টাকা, যেটা আপনাদের বোঝানো হচ্ছে যে আমার সরকার চলে গেলে লক্ষ্মীর ভান্ডার থাকবে না, আমার সরকার চলে গেলে স্বাস্থ্যসাথী থাকবে না, আমার সরকার চলে গেলে ছোট্ট ছোট্ট মেয়েরা সাইকেল পাবে না। মিথ্যে কথা বলছে বাংলার মাননীয়া, মিথ্যেবাদী। আর ওই যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মানুষকে বিপদগামী করে, মানুষকে অসম্মান করে, বিরোধীদের অসম্মান করে। আমি অনুরোধ করব বাংলার মা ভাই বোনেদের, বাংলার আপামোর ভোটারদের, বাংলার আপামোর আমার সহবাসীদের, কতদিন আর এক কালীগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে একটি ছোট্ট বাচ্চা শিশুকে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো। তারই প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছিলাম। কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা সমস্ত কিছু বিষয় আমরা নির্বাচন কমিশনের কাছে প্রথমে বলেছি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছেন বলে আপনারা বলছেন, তার জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে। আইনের যে প্রভিশন আছে সেগুলোকে সামনে রেখে এক দৃষ্টান্ত নির্বাচন কমিশনকে নেওয়া প্রয়োজন। যখন শেষ রাউন্ড চলছে, যখন সার্টিফিকেট পাওয়ার মতো অবস্থায় এসছেন প্রার্থী, সেই সময় দেখা গেল বিজয় উৎসবের নামে হামলা চলল, মানুষকে আহত করা হলো, বাচ্চা শিশুটাকে নৃশংসভাবে খুন করে ফেলা হলো। তাই নির্বাচন কমিশন ভারতবর্ষের ইতিহাসে এক নজির সৃষ্টি করুক যে যারা জিতবে, যারা প্রার্থী হবে, তাদের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। এটা একটা ইতিহাস তৈরি হোক
যেমন নির্বাচন কমিশনার পশ্চিমবাংলার শেষান যে দৃষ্টান্ত স্থাপন করে গেছিলেন। দ্বিতীয় কথা, আমরা নির্বাচন কমিশনকে বলেছি আপনি ইমিডিয়েটলি এসপি এবং ওই থানার ওসিকে ক্লোজ করুন। বলেছি 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা দোষী, সর্বোচ্চ সাজা। এরপরে আমরা বলেছি যে হাইকোর্টের সিটিং জাজ দিয়ে এর সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা প্রয়োজন। নির্বাচন কমিশন আমাদের কথা শুনেছেন। আগামীকাল আমরা কালীগঞ্জ যাচ্ছি ওই পরিবারের পাশে এবং কালীগঞ্জের মানুষ, বাংলার মানুষকে বোঝাবার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।